ইংরেজ আমাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলুক, তাহলে আমার মৃত্যুই হবে তাদের ধ্বংসের সূত্রপাত। স্বামীজি এমন কথা কেন বললেন, চলুন ঘটনাটা কি সেটা জানার জন্য ফিরে যাই স্বামীজির গল্পের আসরে। এই সুন্দর গল্পটিও স্বামীজি কথা প্রসঙ্গে বলেছিলেন। এক নারী তার স্বামীকে তার দুঃখ কষ্টের জন্য গালাগালি দিত, অন্যের সাফল্য দেখে তাকে গঞ্জনা করত এবং তার দোষত্রুটিগুলির কথা তাকে সবিস্তারে বলত। স্ত্রী বলত, ভগবানকে এত বছর সেবা করার পর তোমার ভগবান কি তোমার জন্য এই করলেন? এই তার প্রতিদান? স্ত্রীর এই প্রশ্নের উত্তরে স্বামী বললেন, আমি কি ধর্মের ব্যবসা করি? এই পর্বতের দিকে তাকিয়ে দেখো, এ আমার জন্য কি করে, আর আমি বা তার জন্য কি করেছি? কিন্তু তাহলেও আমি এ পর্বতকে ভালোবাসি, আমি সুন্দরকে ভালোবাসি বলেই একে হিমালয়কে ভালোবাসি। আমাকে এভাবেই সৃষ্টি করা হয়েছে, এই আমার প্রকৃতি। ভগবানকে আমি এজন্যই ভালোবাসি। তারপর স্বামীজি এক রাজার কাহিনী বললেন। এক রাজা জনৈক সাধুকে কিছু দান করার ইচ্ছা প্রকাশ করেন। সাধু তাঁর প্রস্তাব প্রথমে প্রত্যাখ্যান করেন। প্রাসাদে এসে রাজা তাঁর দান গ্রহণের জন্য সাধুকে আবার বিশেষ পীড়াপিড়ি করতে থাকেন এবং স্বনির্বন্ধ অনুরোধ জানালেন। কিন্তু রাজবাড়িতে এসে সাধু দেখলেন রাজা ধনসম্পদ ও শক্তি বৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ভিক্ষা চাইছেন। সাধু কিছুক্ষণ তাঁর এই প্রার্থনা অবাক হয়ে শুনলেন, তারপর তাঁর মাদুটি গুটিয়ে চলে যেতে উদ্যত হলেন। রাজা চোখ বুজে প্রার্থনা করছিলেন। প্রার্থনার পর চোখ খোলামাত্র দেখলেন যে সাধু চলে যাচ্ছেন। রাজা প্রশ্ন করলেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো আমার দান গ্রহণ করলেন না। সাধু উত্তরে বললেন, আমি ভিক্ষুকের কাছে দান নেব না। ধর্মই সকলকে রক্ষা করতে পারে এবং খ্রিস্টান ধর্মে সকলকে রক্ষা করার শক্তি আছে। কোনো এক ব্যক্তি এরূপ মন্তব্য করলে স্বামীজি তাঁর বড় বড় চোখ দুটি মেলে বললেন, খ্রিস্টান ধর্মে যদি রক্ষা করার শক্তি থাকত, তবে এই ধর্ম কেন ইথিওপিয়া ও আবিসিনিয়ার লোকদের রক্ষা করতে পারল না? স্বামীজির মুখে প্রায় এই কথাটি শোনা যেত। কোনো সন্ন্যাসীর প্রতি ইংরেজরা এরকম করতে সাহস পাবে না। কোনো কোনো সময়ে তিনি তাঁর আকুল মনের এই ইচ্ছাও প্রকাশ করতেন ও বলতেন, ইংরেজ আমাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলুক, তাহলে আমার মৃত্যুই হবে তাদের ধ্বংসের সূত্রপাত। তারপর হাসির ঝিলিক লাগিয়ে বলতেন, আমার মৃত্যু সংবাদ সমগ্র দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাবানলের মতো ছড়িয়ে পড়বে। সিপাহী বিদ্রোহে ঝাঁসির রানী ছিলেন তার কাছে সবচেয়ে বীর নারী। তিনি রণক্ষেত্রে নিজেই সৈন্য পরিচালনা করেছিলেন। বিদ্রোহীদের অনেকেই পরে আত্মগোপন করার উদ্দেশ্যে সন্ন্যাসী হয়েছিলেন। সাধুদের মধ্যে যে ভয়ঙ্কর রকমের জেদি মনোভাব দেখা যায়, এই হল তার অন্যতম ইতিহাস। এই বিদ্রোহীদেরই একজন তার চারটি সন্তানকে হারিয়েছিল। শান্ত সুস্থিরভাবে তার সেই হারানো সন্তানদের কথা বলত, কিন্তু ঝাঁসির রানীর কথা উঠলেই তিনি আর চোখের জল রাখতে পারতেন না। দরদর ধারায় বুক ভেসে যেত। তিনি বলতেন, রানী তো মানবী নন, দেবী। সৈন্যদল যখন পরাজিত হল, রানী তখন তলোয়ার নিয়ে পুরুষের মতো যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করলেন। এই সিপাহী বিদ্রোহের অন্য দিকের কাহিনী অদ্ভুত মনে হয়। এর যে অন্য দিক আছে তা আপনারা ভাবতেই পারবেন না। কোনো হিন্দু সিপাহী যে কোনো নারীকে হত্যা করতে পারে না, সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।